ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন। এই পুলিশ সদস্যের সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। যদি আওয়ামী লীগ ছাত্রলীগে না থাকে তাহলে 43 জন ছাত্রলীগের ছেলে মারা যায় কি করে? আওয়ামী লীগ যদি না থাকে তাহলে এই ধ্বংসযজ্ঞ থামানো হয় কি করে? ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন আন্দোলন করতে যায়। কারণ ওই দিনকে যে ওখানে যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাতে হচ্ছিল, সেখানে আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য। সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি। এবং পরবর্তীতে যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। শুধু আমরা ছাত্রদের দিকেই তাকিয়েছিলাম, ছাত্রদের দিকে, কিন্তু মূল খেলার তো ছাত্র নয়। মূল পিছন থেকে মূল চালিকা শক্তি বা ষড়যন্ত্রকারী হিসাবে বিএনপি এবং জামাত এই কাজগুলো করেছে। আজকে যে এই ঢাকা শহরে যে তাণ্ডব হলো, এই তাণ্ডবটা যে ঢাকা সারা দেশের বিভিন্ন জেলা থেকে তারা এই জামাত শিবির এবং ছাত্রদল যুবদলের সন্ত্রাসীকে মোবিলাইজ করেছিল, এটা তো প্রমাণিত। কারণ আমরা 2013 সালে যখন দেলোয়ার হোসেন সাঈদের রাজাকার, কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদের রায়ের পরে সারা দেশে যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবগুলো বিবেচনা করে 22টা হট স্পট হিসাবে সরকারি গোয়েন্দা সংস্থার কাছে চিহ্নিত করা আছে। এবার আমরা লক্ষ্য করলাম যে ওই হটস্পট থেকে এই কয়েকদিনে সমস্ত জামাত শিবিরের এবং ছাত্রদল যুবদলের নেতা কর্মীরা সবাইকে ঢাকায় মোবিলাইজ করছে। কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, ঢাকা শহরে নিয়ে এসে ঢাকা শহরকে কোলাপস করানো। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে সহিংসতা কয়েকদিন ধরে হলো, আমরা খুব অবাক হয়েছিলাম যে এটা সাধারণ ছাত্রীদের কর্ম হতে পারে না, কিন্তু তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই ধ্বংসযজ্ঞ চালানো হলো। ছাত্রছাত্রী আজকে আন্দোলন করছেন, যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাদের মধ্যে কি রাষ্ট্র এবং সরকার এই দুইটার পার্থক্য করার মতো সাধারণ জ্ঞান নেই? কারণ একটা সরকার আজকে আসে, কালকে নাও থাকতে পারে, বা সরকার বিভিন্ন সময় বিভিন্ন দলের জনগণ নির্বাচিত হয়ে আসে, কিন্তু রাষ্ট্র তো সবার। আপনি আজকে যে বাংলাদেশ টেলিভিশন শো যেগুলো ধ্বংস করা হয়েছে স্থাপনাগুলো, আমরা সেতু ভবন, বিআরটি ভবন, মেট্রো রেল, এগুলো কার? এগুলো তো সরকারের সম্পত্তি না, এটা রাষ্ট্রের সম্পত্তি। অনেকেই বলেন কোমলমতি শিশু ছাত্ররা। এখন আমি ব্যক্তিগতভাবে যেহেতু রাজপথে দেখেছি, ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমার এখন এই কথাটা বলতে খুব কষ্ট হয়। তাদের যে রূপ দেখেছি, তাদের যে ভাঙন দেখেছি, আমি কিছু কিছু ভিডিও করেছি আমার ক্যামেরাতে, এই মোবাইলে, তাতে খুব দুঃখ পাওয়ার বিষয়। কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আজকে এই কাজগুলো করছে, সেটা কখনোই আমাদের কাছের হতে পারে না। অনেকেই প্রশ্ন করেন, এই প্রশ্নটা উঠেছে, এখনো আসে, যে তখন আওয়ামী লীগ ছাত্রলীগ কোথায় ছিল? যদি আওয়ামী লীগ ছাত্রলীগে না থাকে তাহলে 43 জন ছাত্রলীগের ছেলে মারা যায় কি করে? আওয়ামী লীগ যদি না থাকে তাহলে এই ধ্বংসযজ্ঞ থামানো হয় কি করে?